হাই এভরিওয়ান, আজকে সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের আমি যাচ্ছি ঢাকুরিয়া লেক বা রবীন্দ্র সরোবর লেক, তো সাইকেল নিয়ে। আর এইটাই আমার আজকের 9 নম্বর সাইকেল জার্নি। হালকা হালকা হাওয়া হচ্ছে আর আজকের একটু মেঘলা ওয়েদার, তো ভিডিওটা বেশ দারুণ হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাইপাসে চলে এসেছি, মানে গোবিন্দপুর পার করে চলে এসেছি। আর এখন কিন্তু হালকা হালকা মেঘলা করেছে। আজকের ওয়েদারটাও বেশ দারুণ আছে, কারণ ওখানে গেলে একটু হালকা হাওয়াও পাবো, দেখতে সুন্দরও লাগবে, মানে জায়গাটা আরও সুন্দর লাগবে। আমি ছোট ছোট রাইড করে থাকি, আমার এটা নিয়ে আজকের 9 নম্বর সাইকেল রাইড। মানে ছোট ছোট, বেশি নয়, মানে 50 কিলোমিটারের মধ্যে। আজ পর্যন্ত টোটাল চালিয়েছি 60 কিলোমিটার, মানে 50 কিলোমিটারের মধ্যেই আমার হয় মোটামুটি, মানে কলকাতার এরিয়ার মধ্যে। এদিকে দেখো মেঘলা ওয়েদারটা কেমন লাগছে, দূরের দিকে যে বিল্ডিংটা আছে, বিল্ডিংটা কেমন লাগছে দেখো। আর আমার তো মানে ওয়াইড অ্যাঙ্গেলে করলে ফোনটাকে জুম করা যায় না একদমই। আজকে আমি এখান দিয়ে যাব হচ্ছে, প্রথমে হচ্ছে বালিগঞ্জ সাইডে, ওখানে হচ্ছে গোলপাড়ার কাছে, গোলপাড় থেকে ওখান থেকে ঢুকবো। আরও দারুণ লাগবে, মানে ওখান থেকে পুরো ভিউটা তাহলে নিতে পারবো, পুরো এরিয়াটা, যে রবীন্দ্র সরোবর লেকটা কতটা সুন্দর লাগছে দেখো। জায়গাটা খুব সুন্দর লাগছে, মেঘলা ওয়েদার করে আছে, আর বড় বড় বিল্ডিংগুলো বেশ দারুণ লাগছে। এদিকে একটা বিল্ডিং হচ্ছে, বেশ দারুণ লাগছে আজকে। এদিকটাও দেখো কেমন লাগছে। তো সাইকেলটা নিয়েই বেরিয়ে পড়েছি দুপুরবেলার দিকে। বেরিয়েছিলাম 3টে, মানে বাজতে 2:45 মতো বাজে, তখন বেরিয়েছি। আর এখন 3:15 থেকে 20 হয়ে গেছে। আমার যেতে যেতে মিনিমাম 4টে বাজবে, 4:10-15 বাজবে বালিগঞ্জ সাইডে ঢুকতে। ওখান দিয়ে গোলপার্ক থেকে হয়ে, আর ওখান দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে যেটা পুরো মানে রবীন্দ্র সরোবর লেকে ওঠে, ওইটা দিয়ে যাব। পুরো এরিয়াটা ভালো করে কভার করতে পারবো, আরও বেশ সুন্দর লাগবে। ক্যামেরা হলে আরও ভালো লাগতো, কিন্তু ক্যামেরা নেই, কি করব, তাই ফোন দিয়ে করছি। যদি প্লিজ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। এখানে ভাই গাড়ি চেকিং হচ্ছে। ঠিক আছে, ধরছিল, মানে তোমার সাইকেল নিয়ে একটা আলাদা মজা আছে। তার কারণ হচ্ছে, যদি সিগন্যাল পড়ে হালকা তুমি সাইড থেকে বেরিয়ে যেতে পারো। আর এখানে আর একটা ভালো জিনিস যেটা হচ্ছে, এর কোনো কাগজপত্র লাগে না, পুলিশও ধরবে না, কোনো ব্যাপার নেই, তুমি আরামসে ঘুরতে পারবে। ওখানে দেখছিলাম পুলিশ চেক করছে, আর অর্ধেক লোক দেখি ঘুরে ঘুরে মানে চলে যাচ্ছে ভয়ে, যদি ফাইনের ভয়ে চলে যাচ্ছে। তার কারণেই বলছি, এটা সাইকেল নিয়ে কিন্তু ঘুরলে বেশ দারুণ একটা মজা আছে। এই ঢালাই ব্রিজ চলে এসছে অনেকক্ষণ বাদেই, আর এখন আমি উঠছি ঢালাই ব্রিজে। দেখো উঠে গেছি, এবার ওপর দিয়ে কিন্তু ব্রিজ থেকে কিন্তু মানে ওপরের ভিউগুলো দেখতেই বেশ দারুণ লাগে। সাইডে দেখো শুধু কেমন লাগছে। আর আজকে মেঘলা ওয়েদারের জন্য আরও বেশ দারুণ লাগছে। আর অতটা রোদ্দুরটা নেই, নাহলে আরও কষ্ট বেশি হতো। কেমন লাগছে দেখো মেঘলা ওয়েদারটা, আর ব্রিজের ওপর দিয়ে বেশ দারুণ লাগছে। এদিকে কিন্তু অতটা মেঘলা নেই, এদিকটাই বেশি মেঘলা করে আছে, আরও বেশ দারুণ লাগছে। দেখো এদিকটা দেখো বাড়িগুলো, যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি, আর ভিডিওটা ভালো করার চেষ্টা করছি, জানি না কেমন হচ্ছে। আর আজকের আমার টোটাল জার্নি হবে 50 কিলোমিটার, কারণ এখান থেকে মানে বাড়ি থেকে আর ওই রবীন্দ্র সরোবর পর্যন্ত তোমার 24 না 25 কিলোমিটার, আর আসা যাওয়া মিলিয়ে বলছি 50 কিলোমিটার হবে।
তো এখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু ছবি তুলে আর যাবো। তো এবার রানিং করে নিয়েছি, এবার মানে বিচ থেকে নামবো। আর নামার পর এই সামনের যে সিগন্যালটা আছে, মানে মেট্রোর যে সিগন্যালটা, ওখান দিয়ে বাঁদিকে যাব। কারণ ওদিক থেকে মানে ওদিক দিয়েই যাব, মেন রোড দিয়ে যাব, বাইপাস দিয়ে আর যাবো না। কারণ এবার আমার মেন রোডে উঠতে হবে, তারপরেই আমি বালিগঞ্জের ওই গোল পার্কের ওই সাইডে যেতে পারবো। মেট্রোর যে সিগন্যালটা এবার আসবে, আর ওখান দিয়েই বাঁদিকে ঢুকে যাব। কারণ ওদিক দিয়ে গেলেই আমার মনে হয় সুবিধা হবে, তার কারণ মেন রোড দিয়ে গিয়ে আর ওই গোল পার্কের ওখানে উঠবো, যেখানে হচ্ছে রামকৃষ্ণ মিশনটা আছে, ওখানে গিয়ে উঠবো। আর ওখান দিয়েই মানে রামকৃষ্ণ মিশনের পাশেই লেক আছে, মানে ওদিক থেকেই গেলেই পুরো ডাইরেক্ট আমি রবীন্দ্র সরোবর বা ঢাকুরিয়া লেকে উঠবো। চলো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত, আর ভালো লাগলে লাইক করো। এখানে একটা মন্দির আছে, এবার আসবে। মেঘটা অনেকটা আস্তে আস্তে বাড়ছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমি ছাতা নিয়ে এসেছি, অসুবিধা হবে না হয়তো, যদি না ঝড় ওঠে। চলো গড়িয়াটা পার করে চলে এসেছি, গড়িয়ার সিগন্যাল সব কিছু পার করে আমি এখন মেন রোডে, যেটা হচ্ছে হসপিটাল বলতে পারো, হসপিটালের কাছে সামনে একটা হসপিটাল আছে বড়। আর এই সোজা গেলেই হচ্ছে তোমার মানে বালিগঞ্জ বা গোল পার্ক, পুরো একদম সোজা, আর কিচ্ছু করতে হবে না, একদমই সোজা গেলেই। কারণ এইসব রাস্তা আমার চেনা আছে, অনেক দিন আগে আমি কি বলবো জোম্যাটো ডেলিভারি করতাম, এই রাস্তা দিয়ে আমি অনেকবার করেছি। হ্যাঁ, তাই আমার অনেক চেনা আছে রাস্তা, কোনো অসুবিধা হবে না। যে হসপিটালের কথাটা আমি বলছিলাম একটু আগে, সেই হসপিটালটা হচ্ছে এইটা। এই হসপিটাল থেকে আমার জোন ছিল, যখন আমি জোম্যাটো ডেলিভারি করতাম, আমার এই হসপিটাল থেকে জোন ছিল। আমাকে বলা হয়েছিল গড়িয়া থেকে জোন, কিন্তু এখান থেকেই জোন ছিল, এখান থেকেই অর্ডার পেতাম অনেক। আর এইসব জায়গায় অনেকে দাঁড়িয়ে আছে, এই বড় হসপিটালটা দেখতে পাচ্ছ হয়তো, এখান থেকেই মানে অনেকে দাঁড়িয়ে আছে, এইসব দাঁড়িয়ে আছে, ডেলিভারি বয় এপারে সবাই আছে। এখান থেকে আমার জোন ছিল, আর আমার ডেলিভারি পড়েছিল পুরো একদম বালিগঞ্জের গোল পার্ক থেকে গিয়ে ওখানে একটা রেস্টুরেন্ট আছে, ওখান থেকে আমার পিক আপ করতে হয়েছিল খাবারটা, আর ড্রপ করতে হয়েছিল হচ্ছে ওদিকে একটা কোথাও রাস্তা ছিল, ওখানে ওইটা আমার চেনা নেই, ম্যাপ দেখে দেখে গিয়েছিলাম, ভেতর দিয়ে অনেকটা ভেতরের রাস্তা ছিল। গল্প করতে করতে অনেকটা দূরে চলে এসেছি, আর কিছুক্ষণ গেলেই চলে আসবে হচ্ছে বালিগঞ্জের যে গোল পার্ক, তারপরেই ভালো জায়গায় ঢুকবো ঘুরতে। তো প্লিজ যারা ভিডিওটা দেখছো প্লিজ লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ইনস্টা ফেসবুকে গিয়েও ফলো করতে পারো। কলকাতা শহরটা কতটাই সুন্দর লাগে, ঘুরলে কলকাতা শহর আরও ভালোই লাগে। আর হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, মানে 1 ফোঁটা 2 ফোঁটা পড়ছে, এদিকে মেঘটাও করেছে ভালো, ঠিক আছে। আর একটুখানি আমাকে যেতে হবে, গেলেই গোল পার্ক এসে যাবে। আর আমি যাবো হচ্ছে ওই রামকৃষ্ণ মিশন আছে, রামকৃষ্ণ মিশনের পাশ দিয়ে ওখান দিয়েই ঢুকবো রবীন্দ্র সরোবর লেকে। আমি এখন যাদবপুর বাস স্ট্যান্ড, যে 8B বাস স্ট্যান্ডটা, ওখান থেকে ছেড়ে চলে এসেছি। আর এখন আমি যাচ্ছি বালিগঞ্জের দিকে। আমি এখন ঢাকুরিয়ার ব্রিজে আছি, আর এই ব্রিজটা টপকালেই হচ্ছে তোমার বালিগঞ্জ বা গোল পার্ক। ওই হচ্ছে ট্রেন আসছে, এদিকে স্টেশন, ওইদিকে। তো আমি এখন ব্রিজ থেকে নেমে গেছি, আর এই সামনে হচ্ছে গোল পার্ক। এইটা ব্যাগটা ঘুরলেই সামনে, বেশ দারুণ জায়গা, কিন্তু দেখো কতটা পরিষ্কার।
এই হচ্ছে আমি রবীন্দ্র সরোবর লেকের মধ্যে ঢুকে গেছি। আর এইটা হচ্ছে বালিগঞ্জ এরিয়ার মানে এই সাইডটা, মানে গোল পার্কের সাইডটা। এখানে আমি আগে ঘুরতে আসতাম অনেক দিন আগে, ঠিক আছে। আর এই জায়গাটা বেশ দারুণ। এখানে দেখো মাঠে সবাই খেলছে বাচ্চারা, এর মধ্যে অনেকে থাকে। আর এখানের মধ্যে অফিসও আছে এর মধ্যে, ঠিক আছে। এই ঘেরাটার মধ্যে এখানে দেখো ছোটো ছোটো পার্ক আছে, এর মধ্যে বসতে পারবে। এখানে দেখতে পাচ্ছ, দেখো কতটা সুন্দর জায়গা সাজানো, বেশ দারুণ জায়গা। আরও ভিতরটা গেলে আরও বুঝতে পারবে, বেশ দারুণ। এখানে সবাই বসে আড্ডা মারে, ঘুরতে আসে অনেকে। জানি না এখানে একটা কি আছে এত ভিড়, মানে ক্যারাটে শেখাই মনে হয়, হয়তো জানি না। বেশ দারুণ, চলো আর ভেতরটা ঝুঁকি। তো আমি একদম লেকের মধ্যে চলে এসেছি আর সাইকেলটা বাইরে রেখে দিয়েছি। অনেকে ঘুরতে এসছে, আজকে অনেকটাই ভিড়। চলো সামনেটা দেখাই। দেখো চলে এসেছি আমি একদমই কাছে, আর মেঘলা ওয়েদার, অনেকে কিন্তু ঘুরতে এসছে আজকে। বেশ দারুণ জায়গা কিন্তু এটা। এখানে কিন্তু অনেকে আজকে ঘুরতে এসছে, আর সবাই ওদিকে ওদিকে সবাই বসে আছে, প্রেম করছে। বেশ দারুণ জায়গা এটা। দেখো কতটা সুন্দর জায়গা। এখানে কিন্তু সবাই অনেকেই ঘুরতে আসে, যারা প্রেম করে বা এমনি সিঙ্গেলও আছে, সবাই ঘুরতে এসছে। দেখো বেশ এটা দারুণ জায়গা। এর নাম হচ্ছে রবীন্দ্র সরোবর বা ঢাকুরিয়ার লেকও অনেকে বলে। আর আমি এসছি এদিক থেকে, আর দেখি এদিক থেকে তো বেরোনো যাবে না, সাইকেল নিয়ে যেতে দিচ্ছে না, তো এই দিক থেকেই বেরোতে হবে। বৃষ্টি পড়া চালু হয়ে গেছে, আর আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে, কারণ বৃষ্টি পড়বে তার কারণে। আর যারা ওই ছাতার মধ্যে ঢুকে আছে ওপারের দিকে, তাদের কোনো অসুবিধা নেই, যারা প্রেম করছে ওদিকে আর কি। এদিকে অনেকটা জোরেই পড়ছে বৃষ্টি, আস্তে আস্তে দেখতে পাচ্ছে ভিজে গেছে। ক্যামেরা যদি ভালো হয় তাহলে কিন্তু বেশ দারুণ এখানে ছবি ওঠে আর ভিডিও ভালো করা যায়। ওদিকে দেখো অনেক পাখি উড়ে যাচ্ছে একসাথে। অনেক মেঘ করেছে, কিন্তু কি হবে জানি না। ভাই পুরো একবার জায়গাটা দেখো, আস্তে আস্তে ভর্তি হয়ে যাবে। এখন বৃষ্টি পুরোটাই কমে গেছে, মেঘলা এখনও কাটেনি। তো আমি একটু পরেই চলে যাবো, সন্ধে হওয়ার আগেই। আর এখানে জায়গাটা শুধু একবার দেখো কতটা সুন্দর লাগছে। আর ওদিক থেকে রাস্তা আছে। আমার এখনও পর্যন্ত 25 কিলোমিটার ট্রাভেল হয়ে গেছে সাইকেল নিয়ে, এখনও বাকি আছে আরও 25 কিলোমিটার, কারণ যাবো এখান দিয়ে। দেখো কতটা সুন্দর লাগছে, সূর্য মানে পুরো মধ্যিখানেই সূর্যটা আছে, আর মেঘলা হয়ে আছে। বেশ দারুণ লাগছে কিন্তু আজকের ওয়েদারটা। আর বৃষ্টিও ফের পড়ছে। দেখো লোক কিন্তু অনেকটাই বেড়ে গেছে, আরও ওদিকেও বসে আছে, এদিকেও বসে আছে, ওই ওপার দিয়েও যাওয়া যাবে, এরকম জায়গা এটা। এবার চলে যাবো একবার শেষবারের মতো দেখে নাও। ওদিকটা তো গেলাম না, কারণ ওদিকে অনেকটা বড় জায়গা আছে, কারণ আমার বাইরে সাইকেল রাখা আছে বলে, তাই মানে যদি কিছু হয়ে যায় সাইকেলটা, তাহলে তোমার আমাকে টেনে করে তাহলে যেতে হবে, যদি সাইকেল চুরি হয়ে যায়, তার কারণে। তো দেখি চলো, তারপরে গোল পার্কে গিয়ে কথা বলছি। তো আমি এখন পুরো বাইরে চলে এসেছি, সাইকেল ঠিকঠাক আছে। ভেবেছিলাম সাইকেল চুরি হয়ে যাবে, তার কারণে আমি তাড়াতাড়ি চলে এসেছি ওখান দিয়ে। আর এখন আমি পুরো গোল পার্কের কাছে আছি। আর এদিক থেকে যাওয়া যাবে না, যেদিক দিয়ে এসেছি ওদিক থেকেই যেতে হবে। এখানে আসতে আমার টোটাল 2 ঘন্টা মতো লাগলো আসতে এখানে। বেশ দারুণ জায়গা, এখানে আসলে ভালো লাগবে, আরও তোমাদের ছবি তুলতে ইচ্ছা হবে। আজকের আমার এই সাইকেল রাইডটা নিয়ে আজকের 9 নম্বর রাইড। আরও রাইড আছে, ছোটো ছোটো মানে ছোটোখাটো রাইড করতে থাকি আমি, এই আমার এই চ্যানেলে দেখতে পাবে। আজকে আমার রাইডটা নিয়ে টোটাল হলো 9 নম্বর রাইড। আর এই 9 নম্বর রাইডে আমার এখানে আজকের রাইড হচ্ছে 25 কিলোমিটার, আবার যাওয়া 25 কিলোমিটার, টোটাল 50 কিলোমিটার রাস্তা আজকের আমি অতিক্রম করেছি। এইটা হচ্ছে লেকের বাইরেটা, আর এই ভিতরটাই লেক। ওই সামনে দিয়ে গেট আছে, ওই গেট থেকে ঢুকলেই পুরো সোজা একদম লেকের মধ্যে। আর এইটা হচ্ছে ব্যারিকেড দিয়ে যেটা ঘেরা আছে ওই ভিতরে দেখতে পাচ্ছ, ওই যে ওটা হচ্ছে তোমার
সুইমিং পুল, ওখানে সুইমিং শেখায়, তার জন্য সব গাড়িটা দাঁড়িয়ে আছে, ওখানে অনেক গাড়ি আছে। আর এইটা হচ্ছে বাইরেটা, সামনে গেলেই হচ্ছে গোল পার্ক, ওই সামনে গেলেই গোল পার্ক। আর এদিক থেকে জানি না এদিকে কোথায় যাই আমি, কিন্তু জায়গাটা বেশ দারুণ, কলকাতা এরিয়াটা আরও বেশ দারুণ, ঘুরতে খুবই ভালো লাগে। আর রাত্রির সময় তো আরও বেশ দারুণ লাগে। তুমি একবার রাত্রিরে ঘুরে দেখবে কলকাতার দিকে বাইক নিয়ে, আরও বেশ দারুণ লাগবে, আরও দেখতে খুব সুন্দর লাগবে। এই বিকেল হয়ে গেছে, বিকেল টাইমে এতটাই গাড়ি, মানে কি বলবো, সাইকেল চালাতে ভয় লাগছে, এতটাই গাড়ি, একটা করে সিগন্যাল মানে যাচ্ছে আর এতটাই গাড়ি বেরোচ্ছে, ভয় লাগছে চালাতে। এই আবার সিগন্যাল পড়েছে। আমি এখন আছি যাদবপুর ইউনিভার্সিটি, আর স্টেশনটা ফেলে এলাম। আর এই হচ্ছে বাদশা, এই রোল দোকানটা বেশ দারুণ চলে, সব কিছুই বেশ দারুণ, এখানে খেয়েছিলাম। আর এখন যাদবপুর থেকে হয়ে যাচ্ছি, আমি ওদিক দিয়ে ঘুরে চলে এসেছি। বেশ দারুণ আমার লাগলো, আজকের এক্সপিরিয়েন্সটা অনেকটাই ভালো লাগছে, কারণ আজের একটু কিছু জার্নি করতে পেরেছি, ভালো কিছু। তো প্লিজ যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। আর ইনস্টা ফেসবুকে গিয়েও ফলো করতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর এদিকে কিন্তু মেঘলা করেছে, আমি আর ওদিকে যাব না, গেলেই আমি আর বাড়ি ফিরতে পারবো না, কারণ বৃষ্টির কারণে। চলো এবার চলে যাই। মেঘলা ওয়েদারে কিন্তু আজকের দিনটা বেশ ভালোই কাটলো। কতটা সুন্দর লাগছে দেখো, জায়গাটা কতটাই সুন্দর। এখানে কিন্তু শুধু ফুলের মার্কেট, মানে এখানে ফুল গাছ কিনতে পাওয়া যায়, প্রচুর লম্বা দোকান, এই সাইডে লম্বা দোকান, একদম এই মাথা থেকে ও মাথা পাটুলি পর্যন্ত লম্বা দোকান, সব রকম গাছ পেয়ে যাবে এইসব জায়গাতে। আর সিগন্যাল খুলেছে, তার কারণে এত গাড়ি যাচ্ছে এখন। আর বিকেলবেলার টাইমে এমনি ভিড় হয়, কারণ অফিস থেকে সবাই বাড়ি যায়, কাজ থেকে বাড়ি যায়, অফিস থেকে বাড়ি যায়, তার কারণে আরও ভিড় হয় বিকেল টাইমে। এদিকে দেখো অনেক মেঘ করেছে, আর এদিকে একদম মেঘে পুরো ঢেকে গেছে, সূর্য দেখা যাচ্ছিলো কিন্তু এখন আর দেখা যাচ্ছে না, এতটাই মেঘ হয়েছে। আর এদিকে একদম মেঘ নেই, কারণ আমি এদিকে যাব, এদিকে মেঘ না হলেই ভালো, বৃষ্টি হলেই আমার অসুবিধা হবে, যাওয়া অনেক প্রবলেম হয়ে যাবে। আর এদিকে একদম মেঘ ভর্তি হয়ে গেছে, যেদিকটা আমি গিয়েছিলাম মানে ঢাকুরিয়ার লেকের দিকে, এদিকটাইতেই দেখো মেঘটা দেখো শুধু কেমন হয়েছে। আর এদিক থেকে উঠে এসেছি, যেখানে ভিডিও শুরু করেছিলাম সেখানেই চলে এসেছি, একদম বাইপাসের মুখে।